আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ভোজন বিলাস বাই আলাইসা। পেরি পেরি চিকেন আফ্রিকান বারবিকিউ রেসিপি, যা পুরো বিশ্বে দারুণ জনপ্রিয়। নান্দোসের পেরি পেরি চিকেনটা আমাদের বাংলাদেশেও খুব জনপ্রিয়। যেমন মজাদার, ঠিক তেমনি দামিও বটে। মূলত এটি আফ্রিকান একটি রেসিপি। পেরি পেরি মানে হচ্ছে আফ্রিকান বার্ডস আই চিলি, আর সেটা দিয়ে মেরিনেট করে এই চিকেনটা তৈরি করা হয়। আসুন তাহলে আপনাদেরকে দেখিয়ে দিই বাসায় কীভাবে খুব সহজে এই রেসিপিটা তৈরি করতে পারবেন। আমি প্রথমে একটা গ্রাইন্ডারের জায়গায় হাফ কাপ পরিমাণ লাল ক্যাপসিকাম নিয়ে নিয়েছি। তারপর এখানে আমি ড্রাগন চিলি বা বার্ডস আই চিলি, আপনাদের কাছে যেই চিলিটা ঝাল, যেই মরিচটা অ্যাভেলেবল থাকবে সেই মরিচটাই আপনারা ব্যবহার করতে পারেন। লাল রঙের মরিচ ব্যবহার করার চেষ্টা করবেন। আপনারা চাইলে এখানে বোম্বাই মরিচও ব্যবহার করতে পারেন। তারপর আমি 4 টেবিল চামচ পরিমাণ অলিভ অয়েল দিয়ে আরও দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো পাপরিকা। পারফেক্ট স্বাদ যদি পেতে চান আপনাদেরকে পাপরিকাই ব্যবহার করতে হবে। এখন লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী। তারপর এটাকে আমি একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। এখন চিকেনটা ম্যারিনেট করে নেব, সেই জন্য আমি এখানে 3টা লেগ পিস নিয়ে নিয়েছি থাই সহ, এবং লেগ পিসগুলোকে এভাবে করে কেটে নিতে হবে। কিভাবে কেটেছি আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। এখন যেই মরিচ দিয়ে পেস্টটা তৈরি করেছিলাম সেটাই চিকেনের মধ্যে দিয়ে দিলাম। আরও দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ রসুন বাটা। এখন খুব ভালো মতো এই চিকেনটাকে মেখে নিতে হবে এই মশলাগুলো দিয়ে। একটু সময় নিয়ে মেখে নিতে হবে। লেবুর রস দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। এখন এটাকে ভালো মতো মেখে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। তারপর এটাকে ঢাকনা দিয়ে অপেক্ষা করব। অ্যাটলিস্ট আপনাদেরকে 5 থেকে 6 ঘন্টা রেখে দিতে হবে। সারা রাতের জন্য যদি রেখে দিতে পারেন আরও ভালো হবে। পরের দিন আমি এখানে একটা চুলার মধ্যে কিছু কয়লা এভাবে গরম করতে দিয়ে দিয়েছি। আপনাদের কাছে যদি কয়লা না থাকে আপনারা কাঠ পুড়িয়ে এখানে ব্যবহার করতে পারেন। কয়লাটা যখন পুরোপুরি জ্বলে উঠবে, অর্থাৎ একদম জ্বলন্ত কয়লাটাকে একটা অ্যালুমিনিয়ামের পেপারের মধ্যে নিয়ে এভাবে চিকেনের মধ্যে রেখে দিতে হবে। সেই জ্বলন্ত কয়লার উপরে দিয়ে দিতে হবে কিছু তেল। তারপর ঢাকনা দিয়ে এই ধোঁয়াটার মধ্যে এই চিকেনটাকে রেখে দিতে হবে কমপক্ষে 15 মিনিট। আপনাদের কাছে যদি যথেষ্ট সময় থাকে আপনারা আরও বেশি সময় রেখে দিতে পারেন। যখন দেখবেন যে ধোঁয়াটা একদম চলে গেছে তখনই বুঝতে পারবেন যে চিকেনের মধ্যে ধোঁয়ার গন্ধটা একদম পুরোপুরিভাবে চলে গেছে। আপনারা যদি এটা কয়লার বারবিকিউ যে স্ট্যান্ড বা বারবিকিউ মেশিন পাওয়া যায় সেটাতে যদি করেন তাহলে কিন্তু এই কয়লার ধোঁয়াটা দিতে হবে না। আমি কয়লার ধোঁয়া দিয়েছি। আমরা যেহেতু চুলায় আপনাদেরকে করে দেখাচ্ছি, চুলায়ও কিভাবে আপনারা কয়লার ধোঁয়া দিয়ে পারফেক্ট সেই স্বাদটা পেতে পারবেন সেটাই আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। চুলায় আমি একদম হাই হিটে একটা লোহার তাওয়া ভালো মতো গরম করে নিয়েছি। আমি এখানে গ্রিল প্যান ব্যবহার করছি। আপনারা যে কোনো তাওয়া এখানে ব্যবহার করতে পারেন, কিন্তু পারফেক্ট টেক্সচারটা বা একদম ভালো রেজাল্ট পাওয়া যায় যদি লোহার কড়াই ব্যবহার করা যায়। আমি অতিরিক্ত মশলাগুলো হাত দিয়ে একটু সরিয়ে নিয়েছি চিকেন থেকে। তারপর চিকেনগুলোকে আমি প্যানের মধ্যে ভালো মতো বিছিয়ে দিয়েছি। এখন চুলার আঁচটা একদম হাইতে রেখে আমি এটাকে রেখেছি 2 থেকে 3 মিনিট। আর হ্যাঁ, প্যানটায় যখন আমি গরম দিয়েছি তখন কিন্তু আমি প্যানের মধ্যে তেল ব্রাশ করে দিয়েছি। সেই জন্য আমার এখন চিকেনটা আর লেগে যাচ্ছে না প্যানের মধ্যে। এখন চিকেনটাকে আমি উল্টে দিলাম। উল্টে দিয়ে আমি চিকেনের উপরে তেল ব্রাশ করে দিব এবং যে মশলাটা অতিরিক্ত রয়ে গেছে সেটা ব্রাশ করে দিব। এরপর আমি চুলার আঁচটা একদম কমিয়ে দিব এবং অপেক্ষা করব চিকেনটা সিদ্ধ হওয়া পর্যন্ত। এবং এই পুরো সময়টাতে আমি বারবার চিকেনটা এপাশ ওপাশ করে উল্টে দেব এবং প্রতি পাশে এরকম করে তেল ব্রাশ করে দিতে হবে এবং মশলাগুলোকে ব্রাশ করে দিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করছি। চিকেনটা পুরোপুরি একদম রান্না হয়ে যাওয়া পর্যন্ত এই কাজটা আমাদের করে যেতে হবে কিছুক্ষণ পর পর। চুলার আঁচটা কিন্তু এখন একদম কমানো আছে। প্রথম 2 থেকে 3 মিনিটই চুলার আঁচটা একদম বাড়ানো থাকবে। যখন এরকম চিকেনের গায়ে দাগ পড়ে যাবে তখনই চুলার আঁচটা কমিয়ে দিতে হবে। একই কাজ আমি বারবারই করছি এবং বারবার চিকেনটাকে উল্টে পাল্টে এখন রান্না করে নিচ্ছি। তেল দিতে ভুলে যাবেন না। তেল দিলে চিকেনের ভেতরটা একদম অনেক সুন্দর জুসি থাকে এবং উপরটা সুন্দর গ্রিল হয়। আমি আরও একবার উল্টে দেব। এরকম করে আমাদেরকে একটু সময় নিয়ে চিকেনটাকে বারবিকিউ করে নিতে হবে। একটা সময় আপনারা একটু এরকম খোঁচা দিয়ে দেবেন, তাহলে ভেতর থেকে যদি কোনো
র পানি থেকে যায় চিকেনটার ভেতরে, তাহলে সেটা বের হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আমি একটু খোঁচা দেওয়ার ফলে ভেতর থেকে কিন্তু পানি বের হচ্ছে। যখন আমরা চুলার আঁচটা একদম বাড়িয়ে দিয়ে চিকেনটাকে রান্না করেছি, তখন কি হয়েছে, ভেতরে যে জুসগুলো আছে সেটা সিল হয়ে গেছে। তো এই পর্যায়ে আপনারা যদি খোঁচা দিয়ে ভেতর থেকে পানিটা বের না করে দেন, তাহলে কিন্তু ভেতরটা অনেক সময় রক্ত বা কাঁচা থেকে যায়, সেরকম থেকে যাবে। তো বিষয়টা খেয়াল রাখবেন, একটু খুঁচিয়ে দেবেন, তাহলে ভেতর থেকে অতিরিক্ত যে রক্ত পানিগুলো থাকবে সেগুলো বের হয়ে যাবে। প্রয়োজন বোধে আপনারা এরকম করে ঢাকনা দিয়েও রাখতে পারেন। আমার চিকেনগুলো হতে 12 থেকে 15 মিনিটের মতো সময় লেগেছে। আপনাদের কম বা বেশি লাগতে পারে, চুলার আঁচের উপর নির্ভর করবে চিকেনটা হতে কতটুকু সময় লাগবে। আপনাদের কাছে যদি কয়লা না থাকে, তাহলে আপনারা এভাবেও রানটাকে পুড়িয়ে নিতে পারেন, তাহলেও কিন্তু কিছুটা স্মোকি ফ্লেভার আসে। এখন আমি যে স্টেপটা করছি সেটা পুরোপুরি অপশনাল। আমি আরও একটু স্মোকি ফ্লেভার চাচ্ছি, এই জন্য আমি আবার কয়লার ধোঁয়াটা দিচ্ছি। আপনারা যদি পরবর্তী এই স্মোকি ফ্লেভারটা না চান, তাহলে স্কিপ করতে পারেন। আসলে আমি প্রথমেই যে স্মোকি ফ্লেভারটা দিয়েছি, তাতেই কিন্তু চিকেনের ভিতরে পারফেক্টলি স্মোকি ফ্লেভার চলে এসেছে। একটু এক্সট্রার জন্য আমি আসলে পরের বার এটা দিয়েছি। আপনাদের কাছে যদি কয়লাটা অ্যাভেলেবেল না থাকে বা আপনারা যদি এটা ঝামেলা মনে করেন, পরবর্তী স্টেপটা না করলেও চলবে। আমার চিকেনটা হয়ে গেছে, আমি একটু পেরি পেরি সসের সাথে সার্ভ করেছি। পেরি পেরি সসের একটা রেসিপি নিয়ে খুব শীঘ্রই আপনাদের সামনে উপস্থিত হব। পেরি পেরি চিকেনটা আমি সার্ভ করেছি নান রুটির সাথে, যার রেসিপি আমার চ্যানেলে আছে, লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এছাড়া উপরে আই বাটনে ক্লিক করলেও পেয়ে যাবেন। আমি চেষ্টা করেছি আপনাদের সামনে সহজভাবে উপস্থাপন করতে। আশা করছি আমার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আমাদের দেশে কিন্তু এই চিকেনটা অনেক দাম দিয়ে সেল করা হয় নান্দুসে, কিন্তু দেখলেন তো কত সহজে আমরা কিন্তু এটা বাসায় তৈরি করে ফেলতে পারি। আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, একটা লাইক দিয়ে দেবেন, শেয়ার করতে পারেন আপনার বন্ধু এবং পরিবারের সবার সাথে। এরকম আরও অনেক দেশি বিদেশি খাবারের রেসিপি পেতে সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আপনারা যদি আমার সাথে ফেসবুকে কানেক্টেড থাকতে চান, আমার ফেসবুক পেজের লিঙ্ক এবং গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, অ্যাড হয়ে থাকবেন। আজকের মতো এ পর্যন্তই, আবারও কথা হবে ভিন্ন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ, কিপ ওয়াচিং ভোজন বিলাস বাই আলাইসা।